নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে। তিনটি ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে কিছুটা স্বস্তি মিললেও আবারও তৃণমূলের আরও বেশ কিছু অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিল পুলিশ। সূত্রের খবর, তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাসের করা এফআইআরের তদন্তের সূত্রে এই পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে থাকা 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে পুলিশ। 2 দফায় ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে 1000 কোটিরও বেশি অর্থ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে দাবি। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে তৃণমূলের সমস্যা আর কাটছে না। তৃণমূলের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে থাকা 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে পুলিশ। সূত্রের খবর, তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাসের করা এফআইআরের তদন্তের সূত্রে এই পদক্ষেপ। এই অভিযোগের ভিত্তিতে আগেও 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল বিধাননগর পুলিশ, পরে ইডিও ফ্রিজ করে এই 3টে অ্যাকাউন্ট। এর প্রতিকার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার দলের দৈনন্দিন খরচের জন্য স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দেয়। অন্যদিকে বিধাননগর সাইবার থানা তদন্তের জন্য ইতিমধ্যে অভিযোগকারী বিধায়ক সহ ঋতব্রত শিবিরের 7 জনের বেশি বিধায়কের বয়ান রেকর্ড করেছে। মূলত কেন তাদের মনে হচ্ছে দলীয় অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে তা জানতে বয়ান রেকর্ড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। দুই তৃণমূলের মধ্যে দলের তহবিল নিয়ে যেভাবে লড়াই শুরু হয়েছে তাতে ক্রমশ কিন্তু জল ঘোলা হচ্ছে। আর এরই সঙ্গে জুড়েছে কেয়ারওয়েল বিমান সংস্থাকে নিয়ে ইডির রিপোর্ট, যেখানে বলা হচ্ছে তৃণমূলের টাকায় বিমান কিনে সেই বিমান তৃণমূলকেই ভাড়া দিয়েছে কেয়ারওয়েল। এর মধ্যে মানি লন্ডারিং এর গন্ধ পাচ্ছেন তদন্তকারী সংস্থা। আর এই নিয়ে ঋতব্রত পন্থীরা তো রীতিমতো সরব হয়েছে। দলের টাকা 9-6 অভিযোগ এনেছে ঋতব্রত তৃণমূল। এরই মধ্যে শুক্রবার তৃণমূলের আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করলো পুলিশ। তাহলে স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠছে, তৃণমূলের এই যে টাকার একটি ফান্ড, এই ফান্ডের তাহলে ভবিষ্যৎ কি? স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। এবং এই যে দু তরফের তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত পন্থী তৃণমূল, এই তৃণমূলের কোন তৃণমূলের হাতে এই ফান্ডের ক্ষেত্র যাবে এবং সেক্ষেত্রেও কি ধরনের ভবিষ্যৎ রয়েছে? এই মুসল পর্বে সেখানে কি ধরনের ভবিষ্যৎ রয়েছে, কোন দিকে গড়াচ্ছে তাহলে এই তহবিল কাণ্ড, এ বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক তো সামনেই উঠে আসছে, আর তার জল এবার কোন দিকে গড়াচ্ছে কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী শিবির, ঋতব্রত শিবির, তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তারা তৃণমূল কংগ্রেসের যে লোগো এবং তার যে তহবিল, দলের যে তহবিল 440 কোটি টাকা যে তহবিল ইতিমধ্যে যেটা ফ্রিজ করা হয়েছে, সেই যে তহবিল কার কাছে যাবে বা ঋতব্রত তৃণমূল তাদের এই টাকার বা এই তহবিল বা তৃণমূল কংগ্রেসের যে প্রতীক সেটা নেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল বা ইতিমধ্যে সেই তার পক্ষ থেকেও ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। এই টানাপোড়েনের মাঝখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে তহবিল সেটা কিন্তু ফ্রিজ করেছিল ইডি। এবারে ইডি সূত্রে আজকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে 440 কোটি টাকা যে তহবিল রয়েছে, সেই যে তহবিল, সেই তহবিলে কিন্তু 3টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। তদন্ত করতে নেমেছিল ইডি, তদন্ত করতে নেমে ইডি কিন্তু 440 কোটি টাকা যে তহবিল সেটা 3টি অ্যাকাউন্টে হদিশ পেয়েছে বেসরকারি ব্যাংকে। এবারে তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, তারা তদন্ত করতে গিয়ে একটা জিনিস তারা বুঝেছে যে একটি মাত্র অ্যাকাউন্টে, যেটা বেসরকারি একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে 420 কোটি টাকা রয়েছে এবং সেই অ্যাকাউন্টের সাইনিং অথরিটি বা চেকে সই করার এখতিয়ার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের।
এবং আরো দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি, যে দুটি অ্যাকাউন্টে মাত্র 20 কোটি টাকা রয়েছে। একটি অ্যাকাউন্টে 420 কোটি টাকা এবং একটি অ্যাকাউন্ট আর দুটি অ্যাকাউন্টে, যে দুটি অ্যাকাউন্ট একটি এআইপিসিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গোয়া শাখার নামে একটি রয়েছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখার নামে একটি অ্যাকাউন্ট রয়েছে বেসরকারি অ্যাকাউন্টে। সেই দুটি অ্যাকাউন্টে 20 কোটি টাকা যেখানে রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু সাইনিং অথরিটি বা চেকে সই করার যে ক্ষমতা, সেটা কিন্তু শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুভাষিস চক্রবর্তীর কাছে রয়েছে। কিন্তু যে অ্যাকাউন্টের বেশি টাকা রয়েছে বা পরিমাণ 420 কোটি টাকা, সেই অ্যাকাউন্টের সাইনিং অথরিটি বা চেকে সই করার পাওয়ার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ানের। এই যে অ্যাকাউন্টটা তোমাকে বলছি যে বেসরকারি অ্যাকাউন্ট 420 কোটি টাকা যেখানে রয়েছে, সেই অ্যামাউন্টটা একটা অ্যাকাউন্টে কেন বেশি হলো সেটা নিয়ে কিন্তু ইডি এখন পোস্টে উত্তর তুলতে চাইছে এবং তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং চলছে আর তদন্ত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইডি তদন্ত যেটা উঠে আসছে যে এই তিনটি অ্যাকাউন্ট শুধু নয়, তারা তদন্ত করতে গিয়ে দেখছে যে তৃণমূল কংগ্রেসে আরো 12টি অ্যাকাউন্টে তারা হদিশ পেয়েছে এবং মোট এই যে 15টি অ্যাকাউন্ট সেটা কিন্তু ফ্রিজ করা হয়েছে ইডির পক্ষ থেকে। মোট 15টি অ্যাকাউন্ট মিলিয়ে 1000 কোটি টাকার মতো কিন্তু তহবিল রয়েছে তৃণমূল কংগ্রেসের এই ফান্ডে। তবে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যে তুমি জানো যে অভিযোগ করা হচ্ছে যে এই যে 440 কোটি টাকার তহবিল তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে রয়েছে, এর মধ্যে প্রায় 160 কোটি টাকা যার লেনদেন কিন্তু বেআইনি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। ইতিমধ্যেই অভিযোগ ঋতব্রতপন্থী তৃণমূল যারা তারা অভিযোগ করেছেন। এবং এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের কিন্তু লেনদেন শুধুমাত্র সন্দেহজনক নয়, ইউরোপ কান্ট্রিতে এই লেনদেন হতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করছেন। এবারে ঋতব্রতপন্থী তৃণমূল তারা এই লোগোর জন্য বা এই তহবিল তাদের এখতিয়ারে আনার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে তারা দ্বারস্থ হয়েছেন। তবে এটাও জানা যাচ্ছে ঋতব্রতপন্থী শিবিরের যারা তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু তার একটা সূত্র, তারা কিন্তু দাবি করছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনে যাওয়ার পাশাপাশি তারা এই তহবিলের জন্য বা এই 160 কোটি টাকা যার লেনদেন বেআইনি বা সন্দেহজনক বলে তারা মনে করছেন, তার কিন্তু তদন্ত করার জন্য কিন্তু তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে এটাও জানা যাচ্ছে। তারা ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকে। তবে এই যে ইডি যে ফ্রিজ করেছে এই যে অ্যাকাউন্টগুলো তৃণমূল কংগ্রেসের, এতে কিন্তু স্বাভাবিকভাবে কালীঘাট তৃণমূলের পক্ষে অবশ্যই করে একটা অস্বস্তির। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করা হয়েছে যে ঋতব্রতপন্থী তৃণমূল যারা রয়েছে তারা তাদের কাছে কোনোভাবে এই যে অ্যাকাউন্টে বা এই যে তহবিল তৃণমূল কংগ্রেসের দলের যে তহবিল বা এই যে প্রতীক তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল যে প্রতীক তারা নেওয়ার যে চেষ্টা করছে সেটা বিষবাহ চলে যাবে বলে অন্তত কালীঘাট তৃণমূলের দাবি। তবে এই যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এতে কিন্তু অবশ্যই করে কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়লো অপরূপা। কিন্তু এখানেই তো বিশ্বজিৎ আর একটা প্রশ্ন উঠছে, যেমনটা তুমি বললে যে আরো 12টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এবং যার সমস্ত অর্থ মেলালে প্রায় 1000 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে। অথচ যারা ঋতব্রতপন্থী তৃণমূল তারা কিন্তু বারবার 440 কোটির কথা নিয়েই কথা বলছেন। তাহলে কি বাকি রেস্ট অফ দ্য মানি মানে বাকি যে টাকাটা সেটার কি কোনো হদিশ দলের আভ্যন্তরীণ সদস্যদের কাছেও ছিল না? দেখো, যখন কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির যখন বিধানসভা নির্বাচনের পর যখন 80টি আসন নিয়ে যখন বিরোধী আসনে বসার যে দাবি তৃণমূল কংগ্রেস করছিল, তখন থেকে কিন্তু এই যে ঋতব্রতপন্থী তৃণমূল এবং কালীঘাটপন্থী তৃণমূল কিন্তু আড়াআড়ি একটা ভাগ হয়ে গিয়েছিল। তারপরে যখন ঋতব্রতপন্থী তৃণমূল বা বিক্ষুব্ধ তৃণমূল শিবির তারা যখন তৃণমূল কংগ্রেসের প্রতীক বা লোগো জোড়াফুল যে সিম্বল সেটা এবং তাদের যে তহবিল 440 কোটি টাকার যে তহবিল, সেই তহবিল যখন তারা দাবি করেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন তৃণমূল কংগ্রেসের তিনি কোষাধ্যক্ষ ছিলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে কমিটি তৈরি করে সেই কমিটি তৈরি করার আগে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কোষাধ্যক্ষ ছিলেন, তখন তিনি কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বা লেনদেন বন্ধ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছিল। তারপর থেকে কিন্তু এই যে অ্যামাউন্ট এটা কিন্তু বারবার সামনে আসছিল। তবে ইডি যখন এই 440 কোটি টাকা তহবিল নিয়ে যখন তারা তদন্ত করতে শুরু করে, কারণ ঋতব্রতপন্থী তৃণমূল ইতিমধ্যেই তারা ইডির কাছে তারা যেটা জানিয়েছে যে এই যে 440 কোটি টাকা তাছাড়াও এই যে 1000 কোটি টাকা যে হদিশ পাওয়া যাচ্ছে, তোমাকে বলছিলাম যে 3টে অ্যাকাউন্ট, এই 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি
ব্যাংক কর্তৃপক্ষকে তারা নির্দেশ দিয়েছিল, সেই পর্যন্ত হয়েছিল। কিন্তু তারপরে যখন ইডি তদন্ত করতে শুরু করে বা যখন তদন্ত তারা করে, তখন তদন্ত করার পরে কিন্তু তাদের চক্ষু চড়ক গাছ যে একটা অ্যাকাউন্টে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাইনিং অথরিটি রয়েছে এবং ডেডেকো ব্যান্ডের অথরিটি রয়েছে সাইনিং অথরিটি, সেই অ্যাকাউন্টে 420 কোটি টাকা এবং ত্রিপুরা এবং গোয়ার নামে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে তহবিল রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে বেসরকারি দুটো ব্যাংকে, সেই অ্যাকাউন্টে মাত্র 20 কোটি টাকা। এখানে কিন্তু তাদের সন্দেহ হয় এবং এই যে 20 কোটি টাকা যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু সাইনিং অথরিটি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুভাষিস চক্রবর্তী। সেখানে কিন্তু ইডির সন্দেহ হয়। তারপরে তারা কিন্তু তদন্ত আরো গভীরে যায়, গভীরে গিয়ে কিন্তু তখন তারা জানতে পারে যে তৃণমূল কংগ্রেসের এই 3টে অ্যাকাউন্ট নয় এবং আরো 12টি অ্যাকাউন্ট রয়েছে। এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে তারা অনুরোধ করেছিলেন বা জানিয়েছিলেন যে আরো 12টি যে অ্যাকাউন্টে হদিশ পাওয়া যাচ্ছে সেটাকে তারা যাতে ফ্রিজ করা হয় বা লেনদেন বন্ধ করা হয়। ইডির পক্ষ থেকেও এই 15টি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং এই 15টি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার ইতিমধ্যে সন্ধান পেয়েছে ইডি। তবে এই 1000 কোটি টাকার মধ্যে 160 কোটি টাকা জাল লেনদেন সন্দেহজনক বলে মনে করছেন বলতে তৃণমূল এবং এই লেনদেন ইউরোপ কান্ট্রির কোন দেশে বা কোন একটা দ্বীপে হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এবং এই অভিযোগ শুধু করছেন না, তারা এই অভিযোগের তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে প্রতিমন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই যে তহবিল এবং সেই সঙ্গে তার যে লোগো সেটা কার্যত তৃণমূল কালীঘাটপন্থী তৃণমূলের হাতে থাকবে নাকি ঋতব্রতপন্থী তৃণমূলের হাতে যাবে সেটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে পুরো সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। ইতিমধ্যে তুমি জানো ঋতব্রতপন্থী তৃণমূল তারা 10 জনের একটি প্রতিনিধি দল তারা দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, জ্ঞানেশ কুমারের সঙ্গে তারা বৈঠক করেছেন। তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা কালীঘাটপন্থী তৃণমূলের কাছে কিন্তু তথ্য চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই তথ্য ইতিমধ্যেই কালীঘাটপন্থী তৃণমূল তারা জমা দিয়েছে। এবারে নির্বাচন কমিশনের হাতে সমস্তটা নির্ভর করছে যে এই তহবিল এবং তার যে লোগো বা প্রতীক সেটা কার হাতে যাবে সেটা সময় বলবে। তবে এই যে আর্থিক এই যে ফ্রিজ করা বা এই যে তার অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট সামনে আসা বা তার এই যে বেআইনি লেনদেন বিদেশে ওটা লেনদেনের হদিশ পাওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেন, সব মিলে কিন্তু তৃণমূলের কাছে কিন্তু অবশ্যই করে একটা অস্বস্তি। তবে শেষ পর্যন্ত যে ঋতব্রতপন্থী তৃণমূল তারা যদি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং এই সমস্ত অ্যাকাউন্টের 1000 কোটি টাকার যে তহবিল তৃণমূল কংগ্রেসের তার যদি লেনদেন যদি বা তদন্ত করতে গিয়ে যদি কেঁচো করতে কেউ বেরিয়ে যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূলের কাছে অবশ্যই করে অস্বস্তি। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে এবং বিশ্বজিৎ হালদার কিন্তু যথেষ্ট স্বচ্ছভাবে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন যে বর্তমানে তৃণমূলের এই যে অ্যাকাউন্টগুলি সিজ করা বা ফ্রিজ করার একটা প্রক্রিয়া চলছে এবং এক্ষেত্রে একের পর এক অ্যাকাউন্ট সামনে আসছে, একের পর এক লেনদেন সামনে আসছে। স্বাভাবিকভাবে এই ফান্ড নিয়ে যে দ্বিমত তৈরি হয়েছে তার ভবিষ্যৎ কোন দিকে যায় এখন সেটাই দেখার সময়ের অপেক্ষা।